चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वन्देऽहं श्रीगुरोः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। नमो महावदान्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। সকলকে শ্রীমদ্ ভগবদ গীতা ক্লাসে স্বাগত, বৈষ্ণবীয় প্রণাম। তো আজকে আমাদের 16 দিনের ক্লাস। গীতা মাহাত্ম্য পাঠ করব। পূর্বে গীতা মাহাত্ম্য। जो অধীতে বিষ্ণু পর্বদিনে গীতা শ্রীহরি বাসরে স্বপন জাগ্রত চলন্তিষ্ঠন শত্রুভীর নশ বধ্যতে। যোধিতে বিষ্ণু পর্বদিনে গীতা শ্রীহরি বাসরে স্বপন জাগ্রত চলন্তিষ্ঠন শত্রুভীর নশ বধ্যতে। অর্থ, যে ব্যক্তি অধীতে, অধীতে মানে পাঠ করেন, কোন দিনে? বিষ্ণু পর্বদিনে। বিষ্ণু পর্বদিনে মানে যে দিনগুলো ভগবান কেন্দ্রিক তো ভগবানের জন্মাষ্টমী হোক বা একাদশী তিথি, রথযাত্রা, কোনো উৎসব উপলক্ষে এই দিনগুলিতে কি করেন? বিশেষ করে শ্রী হরিবাসরে, হরিবাসর মানে একাদশী তিথি, এই দিনগুলিতে গীতা অধ্যয়ন করেন। তাহলে তিনি স্বপন জাগ্রত চলন তিষ্ঠন শত্রুভীর নশ বধ্যতে। শত্রুভীহি, শত্রুর দ্বারা তিনি ন বধ্যতে মানে পরাজিত হন না। কখন? না স্বপন। স্বপন মানে কি? না নিদ্রিত অবস্থায় বা জাগ্রত, জাগ্রত অবস্থায়, কিংবা গমনকালে, চলন অর্থাৎ গমনকালে, বা তিষ্ঠন কোনো জায়গায় অবস্থানকালে শত্রুর দ্বারা পরাভূত হন না, পরাজিত হন না। তো এই হচ্ছে গীতা মাহাত্ম্য। এরপর আমরা চলে যাব সরাসরি শ্রীমদ্ ভগবদ গীতা। তো আমরা আগের দিন শুনেছিলাম, আমাদের আজকে হবে 49 নম্বর শ্লোক থেকে। তো আমরা আগে শুনেছি যে ভগবান শ্রীকৃষ্ণ এখন অর্জুনকে ভক্তিযোগের উপদেশ দিচ্ছেন, অর্থাৎ আত্মার স্বধর্ম কি এই বিষয়ে উপদেশ দিচ্ছেন। এবং এই বিষয়ে উপদেশ শুরু হয়েছে 40 নম্বর শ্লোক থেকে। তো ভগবান বললেন যে ভক্তিযোগ 2 প্রকারের। তো এক হচ্ছে মুখ্য ভক্তিযোগ, শ্রবণ কীর্তনাদি মুখ্য ভক্তিযোগ, আর আরেকটা হচ্ছে গৌণ ভক্তিযোগ।
মুখ্য ভক্তিযোগ আর একটা হচ্ছে গৌণ ভক্তিযোগ। তো মুখ্য ভক্তিযোগ কোনটা? না শ্রবণ কীর্তনাদি। এই যে নববিধ যে ভক্তির 9টি অঙ্গ, এটি হচ্ছে মুখ্য ভক্তিযোগ। এবং গৌণ ভক্তিযোগ কোনটা? না আমাকে যারা তার কর্ম অর্থাৎ নিষ্কাম কর্ম করছে যারা, অর্থাৎ কর্মের ফলকে আমাকে সমর্পণ কর্ম করে, শুধুমাত্র কর্ম করছে, তারা কি না নিষ্কাম কর্মী, নিষ্কাম কর্মযোগী, তারা হচ্ছে গৌণ ভক্তি। তো এইটা এরকম কেন বললেন ভগবান? যে অর্থাৎ বলতে চাইছেন যে নিষ্কাম কর্মযোগী গৌণ ভক্তিতে রয়েছেন, আর যারা শ্রবণ স্মরণ পাদসেবন এই নববিধ ভক্তিতে রয়েছেন তারা মুখ্য ভক্তি করছেন। অর্থাৎ এইটা পার্থক্যটা কীভাবে? না এই যে মুখ্য ভক্তি হচ্ছে নির্গুণ, আর এই যে গৌণ ভক্তি হচ্ছে কি সগুণ। মানে সগুণ মানে কোন গুণে আছে? সত্যগুণে। তাহলে সত্যগুণেও এখন অবস্থান করছে। তাহলে এই রকম কেন বললেন যে গৌণ ভক্তি যারা করছেন তারা সগুণ, আর যারা মুখ্য ভক্তিতে ভক্তিযোগ করছেন তারা নির্গুণ অবস্থায় অবস্থান করছেন। মানে নির্গুণ মানে কি? সত্য-রজ-তম গুণের ঊর্ধ্বে। দেখুন সগুণ মানে কি ভগবান বলছেন শ্রীমদ্ ভাগবত গীতা 14 নম্বর অধ্যায়ে যখন আমরা যাব তখন আমরা পাবো যে 14 নম্বর অধ্যায়ে 6 নম্বর শ্লোকে সেখানে উনি বলছেন তত্র সত্ত্বং নির্মলত্বাৎ প্রকাশকম অনাময়ম সুখ সঙ্গে ন বধ্নাতি জ্ঞান সঙ্গে ন চানঘ। বলছেন হে অর্জুন, সত্যগুণ পার্থক্যটা কি এই দুজনের মধ্যে? অর্থাৎ গৌণ ভক্তিতে যারা রয়েছেন এবং মুখ্য ভক্তিতে যারা ভক্তি করছেন দুজনের মধ্যে পার্থক্যটা কোথায়? একজনকে বলছেন নির্গুণ স্তরে রয়েছেন, আর এইদিকে বলছেন যে মদর্পণং নিষ্ফলং বা সাত্বিকং নিজ কর্মতৎ, অর্থাৎ যারা কর্মের ফলের প্রতি আসক্তি নেই তাদের, কিন্তু কর্মের ফলকে অর্থাৎ আমাকে সমর্পণ করে দেয়, কেবল কর্ম করে, তাহলে তিনি নিষ্কাম কর্মযোগী। তাহলেও তিনি বলছেন সগুণ সাত্বিক অবস্থায় রয়েছেন। কেন? না দেখুন সত্যগুণের অবস্থাটা কীরকম? না সত্যগুণের অবস্থা হচ্ছে 3টি গুণের মধ্যে সত্যগুণ অপেক্ষাকৃত ভালো রজ এবং তম থেকে। কি অর্থে ভালো? না সত্যগুণে নির্মল অবস্থায় থাকা যায় হে অর্জুন। আর কি সত্যগুণ হচ্ছে কি এখানে দুটো জিনিস আছে, সুখ এবং জ্ঞান। অর্থাৎ সত্যগুণে যখনই কোনো ব্যক্তি থাকবে তখনই সে নিজেকে আমি সুখী এরকম ফিল করবে, অনুভব করবে, আমি জ্ঞানী এরকম ফিল করবে, আর ওটা বলবে। তাহলে পার্থক্যটা কীরকম? না ধরুন একজন ব্যক্তি বলছে যে আমার যা হয়েছে আমার ভগবানের কৃপাতে আমি খুব ভালোই আছি, সুখেই আছি, আমার কোনো কিছুর অভাব নেই, ছেলে মেয়ে সব সেটেলড, খুব ভালো আছি। তো ও এখানে ভগবানের কৃপাতে কথাটা উল্লেখ করছে, অর্থাৎ ও যা কিছু অর্জন করেছে ও স্বীকার করে যে এইগুলো সব ভগবানের কৃপাতে লাভ করেছে, কিন্তু ও কি বলছে মুখে? আমি ভালোই আছি, আমরা বেশ সুখেই আছি, কোনো অসুবিধা নেই, কোনো কিছুর অভাব নেই, সবাই ভালো আছে। এই যে উল্লেখ করছে আমি সুখে আছি, ওর সুখের কি হচ্ছে? ফিল করছে। মানে কি ও এখানে ভগবান কেন্দ্রিক নয়, ভগবানের থেকে কি হচ্ছে না ও নিজে ভগবানকে অতিরিক্ত ভগবানকে ছাড়া সুখটাকে অনুভব করছে। ও স্বীকার করে যে আমার সব কিছু ভগবানের জন্য হয়েছে, কিন্তু ও ভগবানকে ছাড়া সুখকে অনুভব করছে। আর ভক্ত কীরকম করে কথা বলবে? ভক্ত এরকম বলবে, ভক্ত বলবে ভগবান যেভাবে রেখেছেন সেইভাবেই আছি, ভগবান যেভাবে যখন রাখেন সেইভাবেই তখন থাকি। ও একবার ও যাবতীয় সমস্ত কথা ভগবান কেন্দ্রিক। আপনি যদি ওনার বাড়িতে আসেন কি বলবে? জড়জাগতিক কথাবার্তা বলবে না। কি বলবে? আপনি প্রসাদ পেয়েছেন, ভগবানের এই প্রসাদ হয়েছে, ভোগ লাগানো হয়েছে, তাহলে আপনি যদি প্রসাদ এখনও নেননি তাহলে আপনি প্রসাদ গ্রহণ করুন। তা জপ করেন, ভগবানের জপ করেন, কীর্তন করেন, ও সব কিছু ভগবান কেন্দ্রিক কথাবার্তা, কিন্তু এ কী করছে? এ নিজেকে সুখী এবং জ্ঞানী বলে অনুভব করছে। এই হচ্ছে দুইজনের মধ্যে পার্থক্য। এই হচ্ছে গৌণ ভক্তি এবং মুখ্য ভক্তি। ওর সব কিছু ভগবান কেন্দ্রিক, কিন্তু এ ভগবানের নাম উল্লেখ করবে, কিন্তু নিজের কথাটাকে বেশি প্রকট করবে। আমি বেশ ভালোই আছি, সুখেই আছি, কোনো অসুবিধা তো রাখেননি ভগবান, সব কিছুই ঠিকই চলছে, এরকম। এই হচ্ছে গৌণ ভক্তি এবং মুখ্য ভক্তি। কিন্তু অর্জুনকে কি বলছেন? না এই হচ্ছে দুই প্রকার ভক্তি। তো প্রথম শেখাচ্ছেন নিষ্কাম কর্মযোগী হও, অর্থাৎ অর্জুন তুমি তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে দাও, নিষ্কাম কর্মযোগী হও। তো তারপরে কি বলেছিলেন? না তারপরে বলছেন যে বেদের যে বাক্যগুলোতে আসক্ত হয়ে না, কারণ বেদের বাক্যগুলোতে কারা আসক্ত হয়? না যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা বেদের বাক্যতে আসক্ত হয়। তো তুমি কেন বেদের বাক্যতে আসক্ত হবে? তুমি বেদ বাক্যতে আসক্ত হয়েও না। কেন হবে না? না
বেদ বাক্য হতে যদি আসক্ত হয়ে যাও তাহলে আমার প্রতি একনিষ্ঠ ভক্তি হবে না, তোমার আমার প্রতি ভক্তি আসবে না। তুমি তো ওই বাক্যগুলোতে আসক্ত হয়ে যাবে, একদিকে আসক্ত হলে আরেক দিকে আসক্ত হতে পারবে না। আমার প্রতি যদি তোমার ফিলিংস তৈরি করতে হয়, তাহলে আমাকে যদি তোমার শ্রদ্ধা আসে, আমার প্রতি যদি তোমায় আসক্ত হতে হয়, তাহলে তোমাকে আরেক দিকের আসক্তি ত্যাগ করতে হবে। তাই অর্জুন, তুমি বেদের এই পুষ্পিত বাক্যগুলির প্রতি আসক্ত হয়েও না। বেদের প্রকৃত তাৎপর্য হচ্ছে আমাকে লাভ করা, আমাকে জানা, তাই আমাকে জানো। আর কে শিখিয়েছিলেন? না, ওই জন্য বলছেন যে ত্রৈগুণ্য বিষয়াবেদা নিস্ত্রৈগুণ্য ভোগার জন্য। অর্জুনকে বলছেন অর্জুনকে বলতেই পারতেন যে তুমি সত্যগুণে থাকো, কিন্তু দেখো 45 নম্বর শ্লোকে ভগবান বলছেন, আমরা আগের দিন পড়েছি, যে নিস্ত্রৈগুণ্য ভোগার জন্য। হে অর্জুন, তুমি নিস্ত্রৈগুণ্য হও। নিস্ত্রৈগুণ্য মানে সত্য রজ তম থেকে ঊর্ধ্বে এসো, ঊর্ধ্বে উত্থিত হও। তাহলে বলতে পারতেন তুমি সগুণে থাকো, সত্যগুণটা ভালো হলে। না, ওই যে সুখ এবং জ্ঞানী, সুখের থেকেও জ্ঞানী ব্যক্তির আবার আরও বিপর্যয় বেশি। মানে এই যে আমি জ্ঞানী, এই ফিলিংসটা, এতে কি হয় না, ও তখন আর অন্য কারোর কথা মেনে নিতে পারবে না। আমি জ্ঞানী, আমার তাহলে আর কি জানার দরকার? আমি জ্ঞানী কীরকম? ও শাস্ত্র জানে, ও শাস্ত্র সম্বন্ধে ভালো জ্ঞান আছে, গীতা ভাগবতম সব ওর পড়া হয়ে গিয়েছে, 700 শ্লোক মুখস্থ। ও তখন আর অন্যের কাছ থেকে শুনতে পারবে না। ও নিজেকে কি মনে করবে? আমি তো জ্ঞানী, তাহলে আমি আর অন্য কারোর থেকে কেন শুনবো? আমার শোনার প্রয়োজন নেই, আমি ওর থেকে অনেক বেটার জানি। তো এটা হচ্ছে জ্ঞানী। আমি ফিল হবে বলে সত্যগুণটা ভালো নয়, কিন্তু রজ এবং তমগুণ থেকে ভালো। সত্যগুণটা ইন দ্য সেন্স ভালো নয় যে এই জায়গাতে দুটো জিনিস ফিল হবে, আমি সুখী এবং আমি জ্ঞানী। তাই অর্জুনকে বলছেন নিস্ত্রয়ী গুণ্য হবার জন্য। অর্জুন নিস্ত্রয়ী গুণ্য হও। আরেকটা কি শিখেছিলাম আগের দিন? না, বলছেন যে উদপানে, অর্থাৎ উদপানে মানে কুয়ো, কুয়ো বা ছোট ছোট জলাশয়। ছোট জলাশয়ে কেন তুমি আশ্রয় গ্রহণ করতে যাচ্ছ অর্জুন? তোমার ছোট ছোট জলাশয়, আজকে একে পুজো করবে, কাল ওকে পুজো করবে, এরকম কেন করতে যাবে তুমি? বুদ্ধিমান ব্যক্তি কখনো হাজার জায়গায় ছুটবে না। তোমাকে ধরো, যদি যেরকম আপনারা বাড়িতে, এখন তো আর ছোট ছোট জলাশয় আমরা ব্যবহার করি না, এখন আমাদের অনেক কল আছে বাড়িতে। কি আছে না, যেরকম স্নানের জন্য হয়তো দুটো, একটা শাওয়ার আছে, একটা নিচে কল আছে। তো একটা হাত ধোয়ার জায়গা আছে, একটা পুজোর থালা বাসন ধোয়ার জায়গা আছে, ইত্যাদি ইত্যাদি করে একটা রান্নার জায়গা আছে, রান্নার থালা বাসন ধোয়ার জায়গা আছে। এইভাবে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন ইউজ করছি আমরা, অর্থাৎ এক একটা কলে এক একটি জিনিস। আপনি নিশ্চয়ই যে জায়গাতে মুখ ধোন, যে কলটাতে, সেই কলের জল এনে আবার রান্না করেন না। অর্থাৎ অর্জুনকে কি বলছেন? না, আমাদের কি সব জায়গায় একটা একটা করে আছে, তাই তোমাকে ওইভাবে ছোট ছোট জলাশয়ে অংশগ্রহণ না করে বড় জলাশয়কে আশ্রয় করো। আমি চলে এসেছি তো তোমার কাছে, বড় জলাশয়কে আশ্রয় করো। এটা আমরা আগের দিনে শিখেছিলাম। এবং আরেকটা কি শিখিয়েছিলেন? যে কর্মণ্যে এব অধিকারও হতে। চারটে জিনিস এখান থেকে শিখেছিলাম আমরা, 47 নম্বর শ্লোক থেকে, দ্বিতীয় অধ্যায়ের, যে কর্মণি এব অধিকার হতে। কেবলমাত্র কর্মে তোমাকে অধিকার দিয়েছি, শুধু তোমাকে নয়, আমাদের সকলের অধিকারটা কিসতে দিয়েছে? কর্মে। তোমার কর্মে অধিকার আছে, তুমি শুধুমাত্র কাজ করতে পারো, ফলে অধিকার নেই। কর্মফলের কথা চিন্তা করো না, আজকে কি হবে যুদ্ধক্ষেত্রের, কি রেজাল্ট দাঁড়াবে সেটা চিন্তা করো না। আর কি শিখিয়েছিলেন? দুটো হলো, কর্মে করো, কর্মে অধিকার আছে, কর্মে ফলে অধিকার নেই। 3 নম্বর কি বলছেন? আজকে যা ঘটবে এখানে, তার জন্য নিজেকে হেতু বলে মনে করো না, নিজেকে কারণ বলে মনে করো না যে তোমার জন্য এইসব ঘটছে। আর কি বলছেন? সঙ্গ মাতে সঙ্গস্ত কর্মণি, অর্থাৎ এমনটাও করতে পারো না যে আমি এইখান থেকে চলে যাব, যুদ্ধই করব না, না, কর্মই করব না, এটাও তুমি করতে পারো না, তোমাকে কর্ম করতে হবে। তো আমরা আজকে পড়ব 49 নম্বর শ্লোক। দেখুন, দূরে নহ্যবরং কর্ম বুদ্ধিযোগাৎ ধনঞ্জয়, বুদ্ধৌ শরণমন্নিচ্ছ কৃপণঃ ফলহেতবঃ। দূরে নহ্যবরং কর্ম বুদ্ধিযোগাৎ ধনঞ্জয়, বুদ্ধৌ শরণমন্নিচ্ছ কৃপণঃ ফলহেতবঃ। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। তাহলে ভগবান কি বলছেন? ধনঞ্জয়, হে ধনঞ্জয়, হে অর্জুন, হি দূরে নয় হ্যবরম কর্ম, হ্যবরম হি যুক্ত অবরম, হি হি মানে যেহেতু,
বুদ্ধিযোগাৎ, বুদ্ধিযোগাৎ মানে এই যে আমি বুদ্ধিযোগ, অর্থাৎ ভগবান এখন কি উপদেশ দিচ্ছেন? বুদ্ধিযোগ অর্থাৎ ভক্তিযোগের। বলছেন এই যে বুদ্ধিযোগ থেকে নিষ্কাম কর্মযোগ থেকে, বুদ্ধিযোগের দুটো অর্থ আমরা পেয়েছি, অর্থাৎ ভক্তি দুই ধরনের, একটা মুখ্য ভক্তি, একটা গৌণ ভক্তি। মনে রাখবেন সবসময়, গৌণ ভক্তি হচ্ছে নিষ্কাম কর্মযোগ, আর মুখ্য ভক্তি হচ্ছে শ্রবণ কীর্তন আদি নববিধ ভক্তি। হ্যাঁ, তো বলছেন এই বুদ্ধিযোগ থেকে, বুদ্ধিযোগ থেকে মানে নিষ্কাম কর্মযোগ থেকে, প্রথমে নিষ্কাম কর্মের উপদেশ দিচ্ছেন অর্থাৎ গৌণ ভক্তিতে। তো নিষ্কাম কর্মযোগ হতে কর্ম দূরেন অবরম, কর্ম মানে কাম্য কর্ম, দূরেন অত্যন্ত, অবরম নিকৃষ্ট। তাহলে কি বলছেন? যেহেতু বুদ্ধিযোগাৎ অর্থাৎ এই ভক্তিযোগের থেকে, গৌণ ভক্তিযোগ অর্থাৎ নিষ্কাম কর্মযোগ থেকে কর্ম, কর্ম মানে কাম্য কর্ম, যে সমস্ত কর্ম সকাম কর্ম, কামনা যুক্ত হয়ে যে কাজগুলো আমরা করি, সেই কর্ম দূরে ন অত্যন্ত, অবরম নিকৃষ্ট, অত্যন্ত নিকৃষ্ট। সেই কারণে তুমি বুদ্ধৌ শরণম অন্নিচ্ছ, বুদ্ধৌ শরণম, তাই তুমি বুদ্ধ মানে কি? বুদ্ধিযোগের অর্থাৎ ভক্তিযোগের, শরণম মানে শরণ, শরণ শরণাগত, আর অন্নিচ্ছ গ্রহণ করো, তাই তুমি বুদ্ধিযোগের শরণ গ্রহণ করো। আমি যে ভক্তিতত্ত্ব এখন তোমাকে উপদেশ দিচ্ছি, এই ভক্তিযোগের আশ্রয় গ্রহণ করো অর্জুন। কেন কেন আশ্রয় গ্রহণ করবে? কারণ বুদ্ধিযোগাৎ কর্ম দূরে ন অবরম, বুদ্ধিযোগ থেকে অর্থাৎ ভক্তিযোগ নিষ্কাম কর্মযোগ থেকে এই কামনাযুক্ত কর্মগুলো অত্যন্ত নিকৃষ্ট অর্জুন। তাই তুমি বুদ্ধ শরণম অন্নিচ্ছ, বুদ্ধিযোগের শরণ গ্রহণ করো, অন্নিচ্ছ প্রার্থনা করো। আর কি করবে? আরেকটা কি জ্ঞান দিচ্ছেন? ফলহেতবহ কৃপণাহা, কেন গ্রহণ করবে বুদ্ধিযোগের আশ্রয় গ্রহণ করবে? কেন? কারণ ফলহেতবহ, যারা ফলকে চায়, যারা ফল প্রার্থনা করে, তে কৃপণাহা, তারা কৃপণ। তো আমরা পড়েছিলাম যে বৃহদারণ্যক উপনিষদে বলা হচ্ছে যে যে ব্যক্তি এই জন্মে, এই মনুষ্য জন্ম লাভ করেও পরম ব্রহ্মকে না জেনে মৃত্যুবরণ করে নিল, অর্থাৎ মরে গেল, তো তার সে হচ্ছে কৃপণ। এটা আমরা বৃহদারণ্যক উপনিষদে পড়েছি। তো এই কারণে বলছেন যে কৃপণ কারা জানো অর্জুন? যারা তোমার এই যে থাকবে, তুমি যদি তোমার এই দেহতে পেয়েও, এই মনুষ্য জন্ম লাভ করেও যদি তুমি তাকে জানার চেষ্টা করলে না, তাহলে তুমি কৃপণ। তাই বুদ্ধিযোগের আশ্রয় গ্রহণ করো, ভক্তিযোগের আশ্রয় গ্রহণ করো। কেন করবে? কারণ ভক্তিযোগের থেকে এই যে কামনাযুক্ত কর্ম, সকাম কর্মগুলো অত্যন্ত নিকৃষ্ট, তাই সকাম কর্ম তুমি করো না। নেক্সট 50 নম্বর। বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্ব যোগঃ কর্মসু কৌশলম। বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্ব যোগঃ কর্মসু কৌশলম। অনুবাদ: যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন, তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটিই হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। কি বলছেন না, হে অর্জুন, বুদ্ধিযুক্ত হো। বুদ্ধিযুক্ত হো মানে যিনি ভগবানের সেবায় যুক্ত, যিনি ভগবানকে সেবা করছেন, নিষ্কাম কর্মযোগী। তো নিষ্কাম কর্মযোগী কি হন না, সুকৃত দুষ্কৃতে, সুকৃত মানে পুণ্যকর্ম, আর দুষ্কৃত মানে পাপ কর্ম, এই দুটো থেকেই, উভে মানে এই দুটো থেকেই, জহাতি হো, জহাতি মানে পরিত্যাগ করে দেন। অর্থাৎ যারা নিষ্কাম কর্মযোগী, প্রথমে নিষ্কাম কর্ম বোঝাবেন, তারপর আরেকটু ঊর্ধ্ব দিকে মুখ্য ভক্তিতে যাবেন। তাহলে নিষ্কাম কর্মযোগী কি করেন না, নিষ্কাম কর্মযোগী ইহ অর্থাৎ এই জন্মে, জহাতিহ আছে দেখুন, জহাতিহ মানে জহাতি যুক্ত ইহ, ইহ মানে এই জন্মেই, উভে মানে দুটোকে মানে কোন দুটোকে? সুকৃতে দুষ্কৃতে, সুকৃত মানে পুণ্যকর্ম এবং দুষ্কৃতে মানে পাপকর্ম, দুটোকেই কি করেন? জহাতি, পরিত্যাগ করে দেন এই জন্মেই। তাহলে এখন যদি আপনাকে পরিত্যাগ করতে হয় এই জন্মেই দুটো, পাপ কর্মকেও এবং পুণ্যকর্মকেও, কি করতে হবে? ফলটাকে আর চিন্তা করলে হবে না, কারণ যেই মুহূর্তে আপনি ফলটা ভেবে নেবেন, সেই মুহূর্তেই আপনি বন্ধনে পড়ে গেলেন। আর যদি ফলটা না ভেবে শুধু কাজটা করে যান, তাহলে আপনার এই জন্মেই কি হচ্ছে না, বন্ধ হয়ে গেল, দরজা বন্ধ করে দিয়েছেন, লক করে দিয়েছেন, তাহলে আর আপনার পাপও হচ্ছে না, পুণ্য হচ্ছে না।
তাই বলছেন অর্জুনকে এটাই শিক্ষা দিচ্ছেন যে এই দুটোকেই এই জন্মেই ত্যাগ করেন। কারা ত্যাগ করতে পারেন? যারা বুদ্ধিযুক্ত মানে যারা নিষ্কাম কর্মযোগী, তারা এই জন্মেই সুকৃত এবং দুষ্কৃত জহাতি ত্যাগ করে দেন। তারপরে কি করেন? তস্মাৎ যোগায় যুজ্যস্য। তারপরে কি হন? তস্মাৎ, অতএব তখন কি হয় না যোগায় মানে নিষ্কাম কর্মযোগের জন্য যুজ্যস্য। তাহলে তুমি কি করবে অর্জুন? না যোগায় যুজ্যস্য। যোগায় মানে নিষ্কাম কর্মযোগের জন্য যুজ্যস্য, যত্ন করো। তোমার যদি যত্ন করতে হয় কিছু, তাহলে এই যত্ন করো, নিষ্কাম কর্ম করো তুমি। কেন? কারণ কর্মসু যোগঃ কৌশলম। কর্মসু মানে এই যে সকাম কর্ম এবং নিষ্কাম কর্মের মধ্যে যোগঃ মানে এই নিষ্কামভাবে কর্ম করাকেই বলা হয় যোগঃ। এটাই হচ্ছে যোগ। আমরা যে যোগ ব্যায়াম করি, যোগ শব্দ ইউজ আছে এখানে, এই যোগ শব্দ এখানে কিন্তু ভগবান বলছেন যোগ মানে কি? কোনটা যোগ? না যারা এই জন্মেই সুকৃত দুষ্কৃতে, পাপ এবং পুণ্য দুটোকেই জহাতি পরিত্যাগ করে দিয়েছেন। কেমনভাবে পরিত্যাগ করতে পারেন? বুদ্ধিযুক্ত, নিষ্কাম কর্মযোগী, অর্থাৎ ভক্তিতে যুক্ত হতে হবে তাকে। নিষ্কাম কর্মযোগী এই জন্মেই সুকৃত এবং দুষ্কৃতকে জহাতি পরিত্যাগ করে দিতে পারেন। তাই তুমিও কি করবে? না যোগায় যুজ্যস্য। যোগায় মানে নিষ্কাম কর্মযোগের জন্য যুজ্যস্য, চেষ্টা করো, প্রযত্ন করো। কারণ কর্মসু যোগঃ কৌশলম, এটাকেই যোগ বলা হয়। কোনটাকে? এই যে কর্মসু, সকাম এবং নিষ্কাম কর্মের মধ্যে যারা নিষ্কাম কর্ম করতে পারে এটাকেই বলা হয় যোগ। এটি হচ্ছে কৌশল। নেক্সট 51 নম্বর। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্ত্বা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্মুক্তাঃ পদং গচ্ছন্ত নাময়ম। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্ত্বা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্মুক্তাঃ পদং গচ্ছন্ত নাময়ম। অনুবাদ: মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এইভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থাকে লাভ করেন। কি বলছেন এখানে? বলছেন হি, যেহেতু বুদ্ধিযুক্তাহা মানে সমবুদ্ধি বিশিষ্ট, অর্থাৎ এই যে নিষ্কাম কর্মযোগে যুক্ত হয়ে মনীষিণঃ, যারা মনীষী তারা কি করেন? মনীষীগণ, মনীষিণঃ মানে মনীষীরা, কর্মজং ফলং ত্যক্ত্বা, কর্মজং মানে কর্মের থেকে উৎপন্ন, কর্মজ মানে কি? কর্ম থেকে উৎপন্ন। তো কর্ম থেকে উৎপন্ন, যেমন পাকজ বলা হয়, মানে পাক থেকে উৎপন্ন। কর্মজ মানে কর্মজং ফলম, কর্ম থেকে উৎপন্ন হচ্ছে যে ফল, সেই ফলকে ত্যক্ত্বা ত্যাগ করে জন্মবন্ধ বিনির্মুক্তাহা, জন্মবন্ধ থেকে মানে জন্মের বন্ধন থেকে মুক্ত হয়ে অনাময়ম পদং গচ্ছন্তি। অনাময়ম মানে সমস্ত ধরনের উপদ্রব শূন্য পদম মানে পরমপদ মানে ভগবানের ধাম গচ্ছন্তি লাভ করেন। তাহলে কারা লাভ করেন? না মনীষিণঃ পদম গচ্ছন্তি, মনীষীরা সেই ভগবানের পরম ধামকে লাভ করতে পারেন। কিভাবে লাভ করতে পারেন? না বুদ্ধিযুক্ত অর্থাৎ নিষ্কাম কর্মযোগে যুক্ত হয়ে লাভ করতে পারেন। আর কি করেন তারা? না কর্মজং ফলং ত্যক্ত্বা, কর্ম থেকে উৎপন্ন হচ্ছে যে ফল, সেই ফলকে তারা সম্পূর্ণভাবে ত্যাগ করে দেন। ত্যাগ করে কি হন? জন্মবন্ধ বিনির্মুক্তা, অর্থাৎ জন্ম মৃত্যুর যে বন্ধন থেকে মুক্ত হয়ে পরম পদকে লাভ করেন। কীরকম পরম পদটা? কীরকম? অনাময়ম, এই ভগবানের পরম ধামে কোনো উপদ্রব নেই, সমস্ত প্রকারের উপদ্রব শূন্য পদম গচ্ছন্তি, পরমপদ লাভ করেন। তাহলে মনীষীরা লাভ করেন, ভগবান বলছেন আমার ধামকে লাভ করতে পারে। তাই তুমি সেই চেষ্টা করো অর্জুন, যোগায় যুজ্যস্য, সেই যোগের জন্য, সেই নিষ্কাম কর্মযোগের জন্য প্রযত্ন করো। নেক্সট 52 নম্বর শ্লোক। যদা তে মোহ কলিলং বুদ্ধির ব্যতীতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রোতব্যস্য শ্রুতস্য চ। যদা তে মোহ কলিলং বুদ্ধির ব্যতীতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রোতব্যস্য শ্রুতস্য চ। অনুবাদ: এইভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে
যখন তোমার বুদ্ধি মোহরূপ ও গভীর অরণ্যকে সম্পূর্ণভাবে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। কি বলছেন? বলছেন যদা, যখন, যখন তেটা হচ্ছে কি বলবো, যুষ্মৎ শব্দের ষষ্ঠীর শর্ট ফর্ম। তবতে, তব তোমরা যারা গ্রামার পড়েছো তারা জানবে। তবতে, তে মানে তোমার। তাহলে যখন তে মানে তোমার, যখন তোমার বুদ্ধি মানে এই যে নিশ্চয়াত্মিকা বুদ্ধি, ভগবান আগেই বলে দিয়েছেন 41 নম্বর শ্লোকে, ব্যবসায়াত্মিকা বুদ্ধি রে কেহ কুরু নন্দন। ব্যবসায়াত্মিকা বুদ্ধি, কাদের ব্যবসায়াত্মিকা বুদ্ধি? না যার বুদ্ধি আমার প্রতি একনিষ্ঠ, একজনের প্রতি, আমার প্রতি একনিষ্ঠ, বিভিন্ন দিকে যায় না, বহু শাখা নয় তার বুদ্ধি। আর অব্যবসায়ীদের বুদ্ধি কেমন বলেছিলেন? না বহু শাখা এবং অনন্তা, তার বুদ্ধি চারিদিকে ছড়িয়ে যায়। এখানে আজ আছে তো কাল ওইখানে চলে যাবে, কাল আবার ওখানে আছে তো পরশু ওখানে চলে যাবে, এরকম। তো যার বুদ্ধি ব্যবসায়াত্মিকা সেই বুদ্ধির কথা বলছেন। তাহলে যখন তোমার বুদ্ধি মানে ব্যবসায়াত্মিকা বুদ্ধি, মোহ কলিলম মানে এই যে দুর্গম মোহকে, কীরকম দুর্গম মোহ কোনটা? না এই যে দেহ জ্ঞান, আমি দেহ, আমি আত্মা, এই জ্ঞান আমাদের হচ্ছে না, আমি দেহ, এই যে দেহাত্ম বোধরূপ যে দুর্গম মোহ, এই মোহকে ব্যতিতরিষ্যতি, তুমি অতিক্রম করতে পারবে। অর্থাৎ এই দেহ জ্ঞানকে যখন তুমি অতিক্রম হবে, দেহর জ্ঞান থেকে যখন তুমি আত্মজ্ঞানে উপরে উঠতে পারবে, আত্মজ্ঞানের স্তরে পৌঁছাতে পারবে, তখন তুমি শ্রোতব্যস্য আর শ্রুতস্য। শ্রোতব্য মানে কি? শ্রোতব্য মানে হচ্ছে যে পরে যেগুলো তুমি শ্রবণ করবে ভবিষ্যতে, আর শ্রুত মানে কি? এতদিন যা যা শুনেছ, এই দুটো বিষয়েই নির্বেদম মানে বৈরাগ্যযুক্ত, গন্তাসী মানে প্রাপ্ত হবে। তাহলে অর্জুনকে কি বলছেন? না তুমি নির্বেদম গন্তাসী, তুমি বৈরাগ্যযুক্ত হও অর্জুন। কখন বৈরাগ্যযুক্ত হতে পারবে? না যদা, যখন তে বুদ্ধি মোহকলিলং ব্যতিতরিষ্যতি, যখন তোমার বুদ্ধি, কীরকম বুদ্ধি? তোমার ব্যবসায়াত্মিকা বুদ্ধি মোহকলিলং ব্যতিতরিষ্যতি, মোহকলিলং মানে এই দেহরূপ জ্ঞান থেকে ঊর্ধ্বে আত্মজ্ঞানের স্তরে অধিষ্ঠিত হতে পারবে, তখন তোমার পূর্বে যা কিছু শুনেছ শ্রুত, আর পরে যা কিছু শুনবে শ্রোতব্য, এই দুটো বিষয় থেকে কি হতে পারবে? নির্বেদম, বৈরাগ্যযুক্ত হতে পারবে। তার মানে কি বলছেন? তাহলে অর্জুনকে প্রথমেই বলছেন যে এখানে দুটো জিনিস আমাদের বোঝার আছে, শ্রুত এবং শ্রোতব্য। শ্রুত মানে হচ্ছে যা পূর্বে শোনা হয়েছে, আর শ্রোতব্য মানে যা ভবিষ্যতে তুমি শুনবে। এই দুটো থেকেই অর্জুনকে বেরিয়ে আসতে বলছেন ভগবান। হে অর্জুন, দুটো থেকেই বেরিয়ে এসে তুমি কি হও? নির্বেদম হও। নির্বেদম মানে বৈরাগ্যযুক্ত হও। তাহলে বৈরাগ্য জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে। বৈরাগ্য কোনটা? কাকে বলে বৈরাগ্য? বৈরাগ্য মানে হচ্ছে নিজের প্রিয় জিনিসকে, নিজের প্রিয় বস্তুকে, নিজের প্রিয় ব্যক্তিকে ত্যাগ করে দেওয়া, এইটা হচ্ছে বৈরাগ্য। যেমন আমি সবার সাথেই আছি কিন্তু কারোর প্রতি অ্যাটাচমেন্ট ফিল করছি না, কীরকম দেখুন, নিজের প্রিয় বিষয়কে ত্যাগ করে দেওয়া। যেমন আপনার যা যা প্রিয়, যেটা যেটা ফেভারিট আমরা বলি প্রিয়, সেইগুলোকে ত্যাগ করে দিলে আপনিও বৈরাগ্য যুক্ত হবেন। যেমন ধরুন যারা দেখবেন মঠে মন্দিরে থাকেন, তারা কি করেন? তারা এক কালারের ড্রেস পরেন, হয় গেরুয়া বসন পরে আছেন সন্ন্যাসীরা, বা ব্রহ্মচারীরা দেখবেন সাদা ড্রেস পরে আছেন। তো তারা দেখুন আপনার মতো বেলায় বেলায় 4টা করে কালারিং ড্রেস পরছে না। তারা কি বলবো, ওটাকে কি বলে, তারা আপনি যে ফেসকে ভালো রাখার জন্য যত কিছু ইউজ করছেন, তারা অত কিছু ইউজ করে না। আপনি বডি স্প্রে ইউজ করছেন, ওরা এসব ইউজ করে না। কেন? আপনার যে এই দেহটা হচ্ছে প্রিয়, তাই আপনি দেহটার প্রতি সবসময় খুব মনোযোগী, দেহটাকে ঠিক রাখতে হবে। আর ওরা আত্মাকে প্রিয়, আত্মার প্রতি সবসময় ধ্যান দিচ্ছে। তাই ড্রেস কি দেখুন, ওরা এক কালারের ড্রেস কেন পরে থাকে? কারণ ওরা এই যে আমাদের এই যে কালারিং ড্রেসগুলো কী করছেন না, পরিত্যাগ করে দিয়েছেন। ওদের সারাক্ষণ ধ্যান ভগবানের প্রতি, ভগবান কেন্দ্রিক, আত্মকেন্দ্রিক, আত্মাকে জানার চেষ্টা করছেন। তাই ড্রেস কি পরছি না পরছি, একটা পরতে হবে, সমবুদ্ধি থাকতে হবে।
তাই কি করেন না, তারা কালারকে পরিত্যাগ করেছেন। এই যে মস্তক মুন্ডন করেন, চুল থাকলেই তো দেখতে সুন্দর লাগে, চুল না থাকলে দেখতে ভালো লাগে, কিন্তু কি প্রিয় জিনিসকে ত্যাগ করে দিয়েছেন। অর্থাৎ আমাদের কাছে যে যে জিনিসগুলো প্রিয় মনে হয় সেগুলোকে ত্যাগ করে দিয়েছেন। তো দেখবেন গান্ধীজি কোথায়, গান্ধীজি দেখবেন হাঁটুর উপরে সবসময় ধুতি পরতেন। কেন হাঁটুর উপরে ধুতি পরলে ভালো লাগে দেখতে? পা পর্যন্ত ধুতি পরলে দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু দেখুন বৈরাগ্য, হাঁটুর উপরেই ধুতি পরতেন। তো ছিল নাকি, উনি নিজে স্বদেশী আন্দোলন শিখিয়েছিলেন, মানে নিজে প্রস্তুত করতে শেখো, নিজের দেশেই তুমি নিজে তৈরি করতে শেখো জিনিসটাকে, তাহলে বাইরের দেশ থেকে কিনতে হবে না, তাহলে বাইরে আমাদের দেশের অর্থ যাবে না। স্বদেশী আন্দোলন। তাহলে কি ওনার কি ড্রেসের অভাব ছিল নাকি? না, বৈরাগ্য। অর্থাৎ আমাকে ভালো দেখাচ্ছে কি খারাপ দেখাচ্ছে, সুন্দরতা ওনার কাছে, সুন্দরতাকে ত্যাগ করে দিয়েছেন, তাই পড়তে পারতেন হাঁটুর উপরে। কিন্তু আমি এই যে সাজগোজ কেন করছি না, সুন্দর দেখতে হবে আমাকে, ভালো লাগতে হবে, ভালো যেন দেখায় অন্যের কাছে। তো এখানে কি বলছেন না, এই জন্য তারা হচ্ছেন বৈরাগ্যযুক্ত, অর্থাৎ তারা তাদের প্রিয় বস্তুকে পরিত্যাগ করে দিয়েছেন। এবারে আমরা ভগবানের কথাতে ফিরে আসি। এখানে অর্জুনকে কি বলছেন, অর্জুন তুমি বৈরাগ্যযুক্ত হও, মানে কোন, তুমি শ্রুত মানে এর পূর্বে যা কিছু শুনেছ, আর শ্রোতব্য ভবিষ্যতে যা কিছু শুনবে সেই দুটোর থেকেই বেরিয়ে এসো। কেন? আরে তোমাকে এখন আমি ডাইরেক্ট জ্ঞান দিচ্ছি, আমি সাক্ষাৎ তোমার কাছে এখন উপস্থিত আছি। তাহলে তুমি এর আগে অনেক কিছু শুনেছো, তুমি প্রথম মা বাবার কাছে শুনেছো, তারপরে গুরু দ্রোণাচার্যের কাছে অনেক কিছু জ্ঞান নিয়েছো, অনেক শাস্ত্র পড়েছো, সেখান থেকে অনেক কিছু শুনেছো, পিতামহ ভীষ্মের থেকে কিছু জ্ঞান নিয়েছো। তো সবার কাছ থেকে আজ পর্যন্ত যা যা শুনেছো, যেরকম আপনারাও বা আমরা সকলেই অনেক অনেক শুনেছি। আমার কোনো আইডল রেখেছি, উনি হচ্ছেন আমার আদর্শ, ওনার কথা আমি প্রতিদিন পড়ি, ওনার বাণী পড়ি, ওনার যা যা অনেক শাস্ত্র পড়েছেন আপনি আজ পর্যন্ত, বলছে যা যা কিছু তুমি শুনেছো, অনেকের কাছ থেকে আপনি অনেক কিছু শুনেছেন এবং ভর্তি করেছেন নিজেকে, পুরো পুরো ভর্তি করে নিয়েছেন জ্ঞানে। বলছে সব বের করো অর্জুন, খালি করো আগে, আর যা যা শুনেছো তুমি, কারণ আমি এখন সাক্ষাৎ উপস্থিত আছি। কেন এই কথাটা বলছেন যে পূর্বে যা যা শুনেছো সেগুলোকে ডিলিট করতে কেন বলছেন? তাহলে কি আগে যা যা শুনেছেন সেগুলোর কোনো গুরুত্ব নেই? আছে, কিন্তু এখন আমি সাক্ষাৎ আছি এখানে, তাই এই জ্ঞানটার পরে, অর্থাৎ এটা হচ্ছে সত্য, যা সত্য এখন আমি তোমাকে সেই সত্য, আমি স্বয়ং সত্য স্বরূপ, আর স্বয়ং সত্যকে তোমার কাছে প্রকট করছি, কোনো মিশ্রিত নয়। আর তুমি যা যা শুনেছ সেগুলোতে মিশ্রণ আছে। কীরকম দেখবেন, চাল, চাল কি খেতে পারেন? পারেন না। তাহলে চালটাকে যদি আমাদেরকে খেতে হয় কি করতে হবে? সরলীকরণ করে দিচ্ছেন। কীরকম সরলীকরণ? যদি সরলীকরণ মানে কি, ওতে একটু জল দিলাম আর হিট দিয়ে দিলাম, চালটা কি হয়ে গেল? ভাত হয়ে গেল। এবার আপনি ভাতটাকে খান, আপনার হজম হয়ে যাবে। আলু দিয়েছেন ওখানে একটা, সেদ্ধ হয়েছে, আলু সেদ্ধ ভাত খেয়ে নিন, সঙ্গে সঙ্গে হজম হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, পেট খারাপও হবে না। সরলীকরণ হয়ে গেল। এবার যদি আপনি সবজির ক্ষেত্রে ধরুন, সবজিটাকে যদি জল দিয়ে সেদ্ধ করে দেওয়া হয় আপনাকে, খেতে পারবেন? খেতে পারবেন না। তাহলে কি করতে হবে? সবজিটাকে আমাদেরকে খেতে হলে, খেতে পারলে তো খুবই ভালো, কিন্তু আমরা পারবো না। তো কি করতে হবে? মিশ্রণ করতে হবে, তেল দিতে হবে, নুন দিতে হবে, মশলা দিতে হবে, তারপরে আরও কত কি দিয়ে আপনি সবজিটা প্রস্তুত করলেন, তাহলে মিশ্রণ করলেন, যার ফলে আমাদের ওটা কি হয়, শরীরের জন্য, আমাদের শরীর নিতে পারে না, মানে মশলাটা আমাদের শরীরে ক্ষতি করছে, অল্প একটু হলেও ক্ষতি করছে। কেন? মিশ্রণ আছে। তো ভগবান বলছেন, আরে আমি তোমাকে তোমাকে যদি একটা শ্লোক বলে দিই তাহলে তুমি গ্রহণ করতে পারবে না, তাই সরলীকরণ করে দিচ্ছি, কিন্তু যেমন তেমন। এখন তোমরা বলতে পারো যে ম্যাম ওখানে তো ভাতেও তো জলটা মেশানো হচ্ছে, তাহলে এই চালেও তো জলটা মেশানো হচ্ছে, তবে তো ভাত হচ্ছে না। দেখো, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন তোমরা পড়েছো ভৌত বিজ্ঞানে। ভৌত পরিবর্তন মানে কি? যেটা নিজের ধর্মকে পরিবর্তন না করেও একই রকম থাকে। এই যে চালটা ভাত হয়েছে, ওটাকে আবার শুকিয়ে দিন, দেখুন চাল পরিণত হয়ে যাবে। নিজের ধর্মকেও পরিত্যাগ করেনি, ওখানে কিছু মিশ্রণ হয়নি, কিন্তু সবজিটাকে আপনি আগের অবস্থায় ফিরিয়ে আনুন তো পারবেন না। তো কারণ ওটা রাসায়নিক পরিবর্তন হয়ে গিয়েছে। তো অর্জুন, তুমি আজ পর্যন্ত অনেকের কাছে অনেক কিছু শুনেছ, সেগুলোতে অনেক কিছু মিশ্রণ আছে, আর মানে পুরো পিওর নয়। আর আমি তোমাকে যে জ্ঞান দিচ্ছি সেটা পূর্ণ শুদ্ধ জ্ঞান,
পবিত্র জ্ঞান। তাই এই জ্ঞানটা নেওয়ার পরে, এই জ্ঞানটা যে দিচ্ছি এখন, তোমার ওই পূর্বের কথা আর ভবিষ্যতে এই জ্ঞান নেওয়ার পর ভবিষ্যতেও আর ওই মিশ্রিত কথা শোনার তোমার প্রয়োজন হবে না। তাই তুমি দুটোর থেকে বেরিয়ে এসো, কারণ এখন স্বয়ং আমি উপস্থিত তোমার কাছে। তুমি আমার কথা শোনো, আমার উপদেশ গ্রহণ করো। আর যদি তুমি এই দুটো ডিলিট করতে না পারো, তাহলে তোমার আমার উপদেশ গ্রহণ করবে না। এবার তুমি যদি পরীক্ষা করতে যাও যে তাহলে আমি আগে যা শুনেছি, আগে এরকম শুনেছি, ওই ব্যক্তি আমাকে এরকম বলেছিলেন, ভগবান কৃষ্ণ এখন তুমি এরকম বলছো, তাহলে দুটো তো মিলছে না, এই আবার পরীক্ষা নিরীক্ষা শুরু করি, খুব দেরি হবে, এত সময় নেই অর্জুন, এত সময় নেই। তাই আমি তোমাকে যা দিচ্ছি সেই জ্ঞান পূর্ণ শুদ্ধ জ্ঞান, সেই শুদ্ধ জ্ঞান তুমি গ্রহণ করো, পবিত্র জ্ঞান তুমি গ্রহণ করো। ভগবান বলবেন আমাদের দশম অধ্যায়ে, এইটা হচ্ছে পবিত্র অত্যন্ত গোপনীয় জ্ঞান। তো তাই অর্জুনকে কি বলছেন না, তুমি এখন আমার কাছ থেকে ডাইরেক্ট শুনছো, তাই তোমার যা যা পূর্বে শ্রুত, যা যা পূর্বে শোনা হয়েছে এবং শ্রোতব্য যা যা ভবিষ্যতে তুমি শুনবে, সেই সব কিছু থেকে, অর্থাৎ পাঁচমিশালি যে সমস্ত যা কিছু তুমি গ্রহণ করেছো আজ পর্যন্ত জ্ঞান, সেগুলো তোমাকে ভুলে যেতে হবে অর্জুন, ভুলে যাও তাদের বাণী। আর আর তোমার কাছে এতদিন শ্রেষ্ঠ ছিল, ঠিক আছে, কিন্তু এখন আমি যেহেতু উপদেশ দিচ্ছি তোমাকে, আর তোমার কাছে ওইগুলো এতটা গুরুত্বপূর্ণ নয়। এখন আমার বাণীটাই হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। কেবল এবং কেবল মদেকনিষ্ঠ, আমার প্রতি একনিষ্ঠ হও তুমি, একনিষ্ঠ। ওকে। তো তাই বলছেন যে পূর্বে যা যা শুনেছ, তাহলে তোমার তার ডিলিট যদি তুমি করতে পারো, তাহলে তোমার হৃদয়ে আমার বাণী প্রবেশ করবে। তাই অর্জুনকে বলছেন বৈরাগ্যযুক্ত হওয়া, অর্থাৎ প্রিয় মানে কি, আমার এতদিন কিছু লোক প্রিয় ছিল অর্জুনের কাছে, কারণ গুরুদেব প্রিয় ছিলেন, তার বাণী আমার কাছে প্রিয় ছিল, ভীষ্মদেব প্রিয় ছিলেন, তার কথাগুলো আমার কাছে দরকারি কথা, তাহলে সেই কথাগুলোকে আমি ভুলে যাবো? বলছে হ্যাঁ ভুলে যাও, সব ভুলে যাও। যদি তুমি তোমার প্রিয় বস্তুগুলোকে, প্রিয় ব্যক্তিগুলোকে, তাদের কথাগুলোকে পরিত্যাগ করতে পারো, তাহলেই তুমি বৈরাগী, তাহলে তুমি বৈরাগ্যযুক্ত হবে। তো এটা উপদেশটা আমাদের, আমরা অনেক কিছু শুনেছি, আমাদের অনেকে আইডল আছেন, কিন্তু ভগবানের উপদেশ বাণীর কাছে কোনো আদর্শ আর নেই। এইটার আগে পর্যন্ত আমার কাছে অনেক অনেক আদর্শ ছিলেন, ঠিক আছে, তারা গুরুত্বহীন নন, তারা গুরুত্বপূর্ণ, কিন্তু ভগবানের উপদেশ বাণী যখন চলে এসেছে আমাদের কাছে, তখন আর তাদের গ্রহণ করার প্রয়োজনীয়তা, আবশ্যকতা নেই, কারণ আমরা তো স্বয়ং শুদ্ধ পবিত্র জ্ঞান এখন আহরণ করছি, গ্রহণ করছি, তাই আবশ্যকতা নেই অর্জুন। তো বেরিয়ে এসো, বৈরাগ্যযুক্ত হও। নেক্সট 53। শ্রুতিবিপ্রতিপন্না তে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধি স্তদা যোগম অবাপ্স্যসি। শ্রুতিবিপ্রতিপন্না তে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধি স্তদা যোগম অবাপ্স্যসি। অনুবাদ: তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্যজ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। তাহলে কি বলছেন না, যদা যখন, হ্যাঁ, তো যদা যখন, তে তে মানে তোমার, অচলা বুদ্ধি, অচলা বুদ্ধি মানে অবিচলিত বুদ্ধি, আর বিচলিত হচ্ছে না তোমার বুদ্ধি। আমার উপদেশ বাণী শোনার পরেও যদি তোমার মন এখন এদিক ওদিক ডাইভার্ট হতে থাকে, তার মানে নিশ্চিত তোমার বুদ্ধির মানে তোমার ব্যবসায়াত্মিকা বুদ্ধি হয়নি, আমার উপদেশ বাণী ভেতরে প্রবেশ করবে না। তাই ব্যবসায়াত্মিকা বুদ্ধিযুক্ত হও, অচলা বুদ্ধি, অবিচলিত বুদ্ধি। তা যখন তোমার যদাতে অচলা বুদ্ধি, যখন তোমার অবিচলিত বুদ্ধি, ব্যবসায়াত্মিকা বুদ্ধি, শ্রুতি বিপ্রতিপন্না, শ্রুতি বিপ্রতিপন্না মানে কি, শ্রুতি মানে বেদ, বিপ্রতিপন্না মানে বেদের বিভিন্ন প্রকারের কথাবার্তা, বেদের বিভিন্ন প্রকারের যে এই করলে স্বর্গে যাওয়া যাবে, এই করলে এখানে সমরস পান করা যাবে, ইত্যাদি ইত্যাদি যা যা কথা লেখা আছে, এই কথা থেকে তুমি যখন বিরক্ত হতে পারবে, বৈরাগ্য হতে পারবে, বৈরাগ্য মানে ত্যাগ, ত্যাগ করে দাও, ত্যাগ করতে পারবে, কারণ তুমি বেদ পড়েছো, কারণ যখনই গুরুগৃহে ছিলে বেদ সমস্ত শাস্ত্র তোমরা পড়েছো, তো সব কিছুকে আজকে কি করতে হবে অর্জুন, পরিত্যাগ করো বিরক্তযুক্ত হয়ে। সমাধৌ নিশ্চল স্থাস্যতি, সমাধৌ মানে আমাতে, পরমেশ্বর ভগবানেতে নিশ্চল স্থাস্যতি, অচঞ্চল, নিশ্চল, স্থির হও, স্থাস্যতি যদি স্থির থাকতে পারো, তদা তখনই,
যোগম অবাপ্স্যসি, তুমি আমার এই যে ভক্তিযোগ, আমি যে তত্ত্ব তোমাকে দিতে চলেছি, সেই তত্ত্ব জ্ঞান তুমি লাভ করতে পারবে, হৃদয়ে গ্রহণ করতে পারবে। তাহলে কি বলছেন, কখন তুমি গ্রহণ করতে পারবে, কখন তুমি যোগম অবাপ্স্যসি, কখন তুমি এই নিষ্কাম কর্মযোগ বা গৌণ ভক্তিযোগ বা মুখ্য ভক্তিযোগ কখন লাভ করতে পারবে, না তখনই লাভ করতে পারবে যদা তে অচলা বুদ্ধি শ্রুতি বিপ্রতিপন্না, যখন তোমার অচলা বুদ্ধি, অচলা বুদ্ধি মানে অবিচলিত বুদ্ধি, অচলা মানে অবিচলিত বুদ্ধি, শ্রুতি বিপ্রতিপন্না মানে শ্রুতি মানে বেদের নানা প্রকার কথাবার্তা থেকে বিরক্ত হয়ে সমাধৌ নিশ্চলা স্থাস্যতি, সমাধিতে স্থির হতে পারবে। সমাধৌ মানে আমরা আগে পেয়েছি পরমেশ্বর ভগবানেতে স্থির হতে পারবে, আমার প্রতি তোমার বুদ্ধিকে স্থির করতে পারবে। তদা যোগম অবাপ্স্যসি, তখন তুমি এই ভক্তিযোগকে লাভ করতে পারবে, তখন লাভ করতে পারবে। নেক্সট আমরা যাব। তাহলে এখানে এবার এরপরে অর্জুনের একটি প্রশ্ন এসেছে, প্রথম প্রশ্ন অর্জুনের। এতক্ষণ ধরে অর্জুন কথা শুনছেন, এরপরে আমরা বলেছি অর্জুন আর কোনো তর্ক বিতর্কে নেই, অর্জুন সারেন্ডার হয়েছেন, শরণাপন্ন হয়ে গিয়েছেন, ভগবান যা যা বলছেন তা শুনবেন, আর যখন যখন যা প্রশ্ন করতে ইচ্ছে করবে সেই কথার ভিত্তিতে সেই প্রশ্ন করবেন। তো আমরা শুনি অর্জুনের প্রথম প্রশ্ন। এটা হচ্ছে তাহলে দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগ, সাংখ্যযোগের দ্বিতীয় অধ্যায়ে 54 নম্বর শ্লোকে অর্জুনের প্রথম প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন দেখি, অর্জুন কি প্রশ্ন করছেন ভগবানকে। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, মিউট করুন প্লিজ, প্রশ্ন শেষে করবেন। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব, স্থিতধিঃ কিং প্রভাসেত কিমাসীত ব্রজেত কিম। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব, স্থিতধিঃ কিং প্রভাসেত কিমাসীত ব্রজেত কিম। অর্জুন জিজ্ঞাসা করলেন, অর্জুন প্রশ্ন করছেন ভগবানকে। প্লিজ মিউট করুন, আপনার মিউট হয়নি। কে কথা বলছেন প্লিজ মিউট করুন। অর্জুন জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা মানে এতক্ষণ ভগবান কার লক্ষণ দিচ্ছিলেন, নিষ্কাম কর্মযোগী। নিষ্কাম কর্মযোগী এইরকম হতে হয়, এরকম হতে হবে, তাহলে সে আমার এই তদা যোগম অবাপ্স্যসি, তখন সেই ভক্তিযোগ গ্রহণ করতে পারবে, না হলে নয়। তাহলে বলছেন, আচ্ছা বলুন তাহলে হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি, তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন। একটা প্রশ্নের চারটা ভাগ, মানে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি। ভগবান অর্জুনকে এতক্ষণ ধরে যা যা উপদেশ দিলেন তার ভিত্তিতে অর্জুনের প্রথম প্রশ্ন কি, আপনি যে ব্যক্তির কথা বলছেন সেই ব্যক্তি হচ্ছে, সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি, তিনি কেমনভাবে কথা বলেন, তিনি কিভাবে অবস্থান করেন, আর কিভাবেই বা তিনি বিচরণ করেন। তো বলছেন অর্জুন উবাচ, অর্জুন বললেন, কি বললেন, হে কেশব, কেশব এখানে সম্বোধন পদ, হে কৃষ্ণ, কেশী দানবকে হত্যা করেছিলেন বলে ভগবান শ্রীকৃষ্ণের নাম কেশব। হে কেশব, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির, স্থিতপ্রজ্ঞ মানে কে, একটু আগেই বললেন আগের শ্লোকে, যার বুদ্ধি স্থির, অচলা বুদ্ধি, অবিচলিত বুদ্ধি, বলছে এই অবিচলিত বুদ্ধি বিশিষ্ট ব্যক্তির সমাধিস্থস্য কা ভাষা, ইনি যখন সমাধিস্থ অর্থাৎ পরমেশ্বরের প্রতি একনিষ্ঠ ভক্তি তার থাকে, তখন তার মানে তার লক্ষণটা কি, তার স্বরূপটা কেমন থাকে। তারপরে কি বলছেন না, কিং প্রভাসেত, তিনি কেমনভাবে কথা বলেন, তারও যখন আমাদের যখন সুখ দুঃখ উপস্থিত হয় আমরা যেভাবে কথা বলি, তো তিনি যখন তার যখন সুখ দুঃখ উপস্থিত হয় তিনি কিভাবে কথা বলেন। কিং প্রভাসেত, কিমাসিত, কিমাসিত মানে হচ্ছে যে কেমনভাবে থাকেন, কেমনভাবে থাকেন, অর্থাৎ তিনি যখন পরমেশ্বর ভগবানকে সেবা করেন, পরমেশ্বর ভগবানেতে নিমগ্ন থাকেন, তখন তিনি কেমনভাবে অবস্থান করেন। আরেকটা প্রশ্ন হচ্ছে কিম ব্রজেত কিম, তিনি কেমনভাবে গমনাগমন করেন, অর্থাৎ তার ইন্দ্রিয়গুলোকে তিনি কিভাবে কন্ট্রোল করেন আর তার ইন্দ্রিয়গুলো কিভাবে যাতায়াত করে বিষয়ের মধ্যে।
তো এই লক্ষণ আমি জানতে চাই। নেক্সট, এবার উত্তর দিচ্ছেন ভগবান, এই প্রশ্নের উত্তর দেবেন, হয়ে যাবে। নেক্সট শ্লোকে যাই, শ্লোক নম্বর 55। শ্রী ভগবান উবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এইভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কি লক্ষণ, কি লক্ষণ তার, কি বলছেন? জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে, আর কি করে, তার মন যখন এইভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বলা হয়। তাহলে কি বলছেন, আমরা এক একটা শব্দের মানে দেখে নিই। শ্রী ভগবান উবাচ, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কি বলছেন? হে পার্থ, হে কুন্তিপুত্র অর্জুন, জীবহ যদা, জীব যখন, সর্বান মনোগতান কামান প্রজহাতি, প্রজহাতি মানে পরিত্যাগ করেন, জীব যখন, জীব যদা, জীবহ যদা প্রজহাতি মানে পরিত্যাগ করেন, কি পরিত্যাগ করেন? সর্বান মনোগতান কামান, সর্বান মানে সমস্ত প্রকারের, মনোগতান মানে মনোগত, কামান মানে কামনা বাসনাকে কি করেন? প্রজহাতি পরিত্যাগ করেন। আর কি করেন? আত্মনি আত্মনা এব তুষ্টঃ, আর কি করেন? আত্মনি অর্থাৎ আত্মাতেই, আত্মনা অর্থাৎ আত্মনা এব মানে আত্মার দ্বারাই, আত্মার দ্বারাই মানে আনন্দরূপ আত্মার দ্বারা, আত্মা কি, আত্মার স্বরূপ কীরকম? সচ্চিৎ আনন্দ স্বরূপ, সেই সচ্চিৎ আনন্দ স্বরূপ আত্মার দ্বারাই তুষ্ট, তুষ্ট থাকেন, সন্তুষ্ট থাকেন, অর্থাৎ আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করেন। তিনি কি হন? তদা তখন, সহ স্থিতপ্রজ্ঞ উচ্চতে, তখন সেই ব্যক্তি স্থিতপ্রজ্ঞ হন। তাহলে দুটো জিনিস, তিনি সমস্ত প্রকারের সর্বান মনোগতান কামান প্রজহাতি, আর 2 নম্বর আত্মনি আত্মনা এব তুষ্টঃ। তাহলে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি, অর্থাৎ আত্মনি আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি কখন আসবে? না যখন সে সর্বান মনোগতান কামান প্রজহাতি, যখন সে সমস্ত মনোগত কামনা বাসনাকে পরিত্যাগ করতে পারবে, তখন সে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করতে পারবে, তখন সেই ব্যক্তিকে বলা হয় স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ তথা উচ্চতে, তখন তাকে স্থিতপ্রজ্ঞ উচ্চতে বলা হয়। তাহলে এখানে ভগবান বলছেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণটা কীরকম, না সে সমস্ত প্রকারের মনোগত কামনা বাসনাকে পরিত্যাগ করে দিয়েছে। দেখুন, দুঃখ হচ্ছে 3 প্রকারের, আধি ভৌতিক, আধি দৈবিক আর আধ্যাত্মিক। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কি করেন? না মনোগত সমস্ত প্রকারের কামনা বাসনাকে পরিত্যাগ করেন। মনোগত কামনা বাসনা কোনগুলো? না মনোগত কামনা বাসনা হচ্ছে, ধরুন আপনি যদি এরকম চিন্তা করেন, বাপরে লোকটা 10 তলা ফ্ল্যাট বানিয়ে দিল, এখানে কত টাকা রোজগার করছে, আমি যদি এরকম 10 তলা 20 তলা ফ্ল্যাট বানাতে পারতাম, কত টাকা, আমার যদি একটা ভালো বাড়ি হতো। ছেলেগুলো চিন্তা করছে, বাবা মা আমাকে বাইক দিচ্ছে না, কতদিন থেকে বাইক চাইছি বাইক চাইছি, বাইকটা যদি একটা হতো আমার, কারণ আমরা রাস্তায় বাইক দেখছি, বড় লোকের ছেলে মেয়েগুলো বাইক নিয়ে ঘুরছে, আমার যদি একটা বাইক হতো কি ভালো হতো। আর বাড়ির মেয়েরা কি চিন্তা করে, মারা কি চিন্তা করছে, যদি আমার হীরা প্লাটিনাম সোনা গয়না এক মুঠো মুঠো থাকতো কি ভালো হতো। কারণ যখন কোনো জায়গায় যায় তখন দেখে একদম পুরো গা ভর্তি গয়না পরে এসেছে, তখন ওইটা দেখে কি মনোগত কাম হয়ে গেছে, না ওইটা যদি আমার হতো। তো আমার যদি একটা যখন কেউ দেখবে, যে ছেলেগুলো যখন দেখে ওর গার্লফ্রেন্ডটা কি সুন্দর, তখন ও চিন্তা করে নেবে মনে মনে, সঙ্গে সঙ্গে কামনা চলে এলো,
আমার যদি ওর মতো একটা সুন্দর গার্লফ্রেন্ড থাকতো, উপরপক্ষে মেয়েটাও চিন্তা করছে আমার যদি ওর মতো একটা সুন্দর বয়ফ্রেন্ড থাকতো আমিও তো এরকম ঘুরতে পারতাম। এইগুলো সব মনোগত কামনা বাসনা। তো ভগবান বলছেন এই মনোগত কামনা বাসনা স্থিতপ্রজ্ঞ ব্যক্তির নেই। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি মনোগত সমস্ত প্রকারের কামনা বাসনাকে পরিত্যাগ করেছেন। যদি পারেন পরিত্যাগ করতে, তখন আত্মনি আত্মনা তুষ্ট, তখন সে সন্তুষ্ট হতে পারবে। তো এই ব্যক্তি, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, মন গড়া কোনো কথা বলবেন না, কারণ ওর মনোগত কামনাই তো নেই। তাহলে উনি যখন কাউকে কিছু বলবেন, তো মন গড়া কিছু জল্পনা কল্পনা, আমাদের কি মনে অনেক কল্পনা চলে আসে, জল্পনা কল্পনা, অর্থাৎ অন্যেরটা দেখে আমরা সেটাকে কল্পনা করতে থাকি, স্বপ্নে দেখতে থাকি আমার যদি ওইরকম ওরকম হতো। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কোনো প্রকারের মানসিক জল্পনা কল্পনা করবেন না, ইনি কোনো রকম মন গড়া কথাবার্তা বলবেন না। শাস্ত্রে যেমন বলা আছে সেইটাকেই অবিকল অন্যের সামনে প্রস্তুত করতে হবে। ভগবান যেমন যেমন বলেছেন ঠিক সেই রকমভাবে প্রস্তুত করতে হবে, কোনো রকম মিশ্রণ নয়। সবজির সাথে যেমন আপনি মশলা মিশিয়ে টেস্ট হবে, সেটা শুনতে ভালো লাগবে, যেই মিশ্রণ ঢুকিয়ে দেওয়া হবে শুনতে খুব ভালো লাগবে। খাবারটা খেতে ভালো লাগে না যখন মশলা টশলা দিয়ে বানানো হয়, ভালো লাগে ওই খাবারটা। কিন্তু যদি সেদ্ধ করে দেওয়া হয় জল দিয়ে, ভালো লাগবে? ভালো লাগবে না। কিন্তু ওইটা কি আপনার ক্ষতি করবে না, কিন্তু ওটা আমাদের ভালো লাগবে না, যে ওটাতে কোনো মিশ্রণ নেই, কিন্তু ওটা আমাদের ভালো লাগবে না। তো তাই এখানে অনেক এমন কথা আছে, যদি শেষ পর্যন্ত শুনতে পারেন মানে ভালো লাগবে না শুনতে, খুব নিজে মনে হবে যেন আমাকেই বলা হচ্ছে এই কথাগুলো। না, আপনাকে বলা হচ্ছে না, ভগবান বলছেন, আমাদের সবাইকে বলছেন। প্রভুপাদ কোনো কথাকে মিশ্রণ ঢুকিয়ে দেননি, নিজের মন গড়া কথা প্রবেশ করিয়ে দেননি তাৎপর্যতে। যেমন যেমন ভগবান বলছেন সেটাই যেন তাদের কাছে, অন্যদের অর্থাৎ ভক্তদের কাছে, যারা শুনতে চায় তাদের কাছে সেইভাবেই প্রকট হয়, মিশ্রণ নয়। মিশ্রণটা শুনতে সবারই ভালো লাগে, কিন্তু মিশ্রণ বলবেন না। কিন্তু সাধুরা কি বলেন, অনেক সাধু দেখবেন এরকম বলবে, ও যে যার উপাসনা করবে করো, সেটাই ঠিক, যাকে খুশি একজনকে ডাকলেই হলো, সবাই এক। কেন? তুমি যে কোনো যা খুশি হোক করলেই হচ্ছে, অত পালন করার দরকার নেই। কেন বলছেন? কারণ উনি নিজে মিশ্রিত, উনি নিজেই পালন করেন না, তাহলে তোমাকে কি করে বলবেন যে তুমি পালন করো না? উনি নিজেই পালন করেন না। এখানে পালন করার প্রশ্ন নয়। পালন কীরকম ধরুন, এটা রুল, এই নিয়ম, এটা এখানে পালন নয়, আমাদের পালন করতে হবে। যে আমরা যেরকম বলি না যে এই ব্রতটা পালন করতে হবে, না, পালন আর নিয়মের মধ্যে কি পার্থক্য? দেখুন, একজন ব্যক্তি যদি কারণ জেনে জিনিসটাকে করতে পারে, কারণকে জেনে যে আমি কি কারণে করছি, আমি কি কারণে সাত্ত্বিক আহার করব, তখন যদি ও কারণটাকে জেনে সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারে, ও কোনো দিনও ওটা পালন করা হচ্ছে না, ও রুলে আছে কি ভগবান বলেছেন সাত্ত্বিক আহার করতে, তাই আমি সাত্ত্বিক আহার করছি। আর যে পালন করবে সে কি করবে, ও কারোর কাছ থেকে ও শুনেছে যে সাত্ত্বিক আহার করতে হয়, কিন্তু ওর এই সম্বন্ধে কোনো জ্ঞান নেই। ও জেনে নিয়েছে সাত্ত্বিক আহার কোনগুলো, এই খাবারগুলো সাত্ত্বিক, ও খাচ্ছে। ওর এইটাও কিন্তু জ্ঞান নেই যে এইটা কেন খেতে বলা হয়েছে, এটা আমাদেরকে কেন খেতে হবে, ওর এইটা সম্বন্ধে বিন্দুমাত্র জ্ঞান নেই। কিন্তু ও জানে এই আহারগুলোকে সাত্ত্বিক বলা হয়। ওর সামনে যখন একজন কেউ খাবে মাছ মাংসাদি, তখন ওর কিন্তু ওইদিকে লোভ যাবে, বা ও ওটা কি করবে, বমি করে ফেলতে পারে, বা ওটা ওর কি মনে হবে যে ইস, ওটা যদি ওর লোভ থাকবে ওটার উপরে, ও কিন্তু ও জানে পালন করছি আমি, ওটা তো খেতে পাবো না আমি। এইটা হচ্ছে পার্থক্য। ও কি মনে মনে হচ্ছে আমি তো পালনে আছি, ওটা আমি খেতে পাবো না। কিন্তু যখনই ওর পাশে বসে কেউ খাবে, তখনই কিন্তু ওর ওইটাতে অ্যাট্রাকশনে চলে যাবে, আকর্ষণ করবে, ওটা টানবে, ওকে গন্ধটা টানবে। কারণ ওর জ্ঞান নেই যে কেন আমি খাবো না। আর যে নিয়মে আছে সে কারণ জানে যে কেন, কারণ ভগবান নিষেধ করছেন সাত্ত্বিক আহার করো। ইন দ্য সেন্স আমি খাই না, আমি কিছু পালন করছি না। তো বলছেন যে যিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তিনি কিন্তু মন গড়া যা খুশি হয়ে গেল একটা বলে দিলাম না, সাধু ব্যক্তিদের তো অন্ততপক্ষে কোনোভাবেই বলা উচিত নয়। তাই কি এই যে আমরা বলি বাবা মারা কি করি, নিজেরা পড়িনি, বা নিজেরা পড়িনি বলেই কি করছি, সন্তানদেরকে তার থেকে নিষেধ করছি। যদি নিজে একবার পড়ে নিস গীতা ভাগবতম, তাহলে আর সন্তানদেরকে বারণ করতেই পারবো না। কিন্তু যেহেতু আমার জ্ঞান নেই, তাই কি করছি না, আমিও সন্তানদেরকে নিষেধ করছি, ওগুলো এখন পড়ার দরকার নেই।
তো কত প্রমাণ আছে যে গীতা ভাগবতম আমাদের পড়া প্রত্যেকের প্রয়োজন। কারণ আমার লাইফ এটা, আমার জীবনটাকে কিভাবে আমি কোন ওয়েতে চালাতে হবে, যতদিন আছি ততদিন কিভাবে আমি আমার জীবনটাকে চালাবো, এইটার শিক্ষণ অর্থাৎ শিক্ষা দিচ্ছেন ভগবান আমাদেরকে। এইভাবে তুমি চলো, আমার রুলে চলো, নিয়মে থাকো, কোনো পালনের ব্যাপার নেই। শিখো কেন করবে তুমি এটা, প্রত্যেকটার কারণ সহ তুমি নিয়মটাকে ফলো করো। দেখবেন যারা কিছু কিছু পণ্ডিত ব্যক্তি আছেন, গুরু, বিভিন্ন গুরু আছেন, তারা কি বলবেন না, শাস্ত্র পড়া থেকেও পরে পড়বে, এখন পড়ার দরকার নেই। আরে যদি তুমি না পড়ো তাহলে তুমি জানবে কি করে? নাহলে ওই করতে হবে, আমাদেরকে শুনতে হবে, আমার বাবা বলেছেন এরকম, ঠাকুমা বলেছেন এরকম, মেসো বলেছে এরকম, ওই মঠের সাধু বলেছেন এরকম, তাই আমি খাই। উনি আমাকে মাছ মাংস খেতে বলেছেন, ওনার উপরে আপনি কি করছেন, দোষ আরোপ করে দিতেন কেন? তাহলে উনি যদি বারণ করতে পারতেন তাহলে ওনার উপর দোষটা যেত না। কিন্তু আমরা এইভাবেই কথা বলি, কারণ উনি আমাকে শিখিয়েছেন তাই তো আমি দেবো তাকে দোষটা। তো শিখতে হবে, কেন করব, কেন পড়বো গীতা, কেন সাত্বিক আহার করব, শিখতে হবে। তো স্বামী বিবেকানন্দ বলতেন যে এমন কোনো প্রশ্ন তৈরি হবে না তোমার যেটা এই শ্রীমদ্ ভগবদ গীতাতে উত্তর নেই। তাহলে যদি তোমাকে প্রশ্নের উত্তর জানতে হয় তাহলে তো তোমায় গীতাটা পড়তে হবে, না হলে তুমি কি করে, শুনে শুনে হয় না, পড়তে হবে। এই পুস্তকটা অন্ততপক্ষে হাতে থাকতে হবে, তারপরে হাতে রেখে নিজে হয় পড়ো, না হলে অন্যের কাছ থেকে হাতে রেখে দেখে দেখে শ্রবণ করো, অন্যের কাছ থেকে শেখো। এবার অনেকে ভয় দেখায় আমাদেরকে, গীতা যদি পড়িস, ভুল যদি উচ্চারণ করেছিস তোর অনেক পাপ হয়ে যাবে, ব্যাস এই ভয়ে এবার অনেকে আমরা পড়ি না। আরে যখন কোনো শিশু পড়ছে, প্রথম শিখছে, প্রথম শিশু কি বলতে শেখে, মা বলতে শেখে। মাটা যেহেতু একটা ওয়ার্ড, মা মা কোনো রকম করে একটু বলতে পারে, কিন্তু বাবাটা ও বা বলে আর আরেকটা বা উচ্চারণ করতে পারে না, বা বা আরও বেরোয় না। তো মা বাবা কি তখন রেগে যায়, এই তুই কেন মা ভালো করে উচ্চারণ করতে পারছিস না, বাবা ভালো করে বলতে পারছিস না, বল ভালো করে, এরকম বলে না? শিশুটা যখন অ আ ক খ পড়তে শেখে তখন ও যখন ভালো করে লিখতে পারে না তখন ওকে বকাঝোকা দেয়। প্রথম যখন শিখে তখন আমরা সবাই উল্টো পাল্টা করবো, ভুল করব, কারণ আমরা সবাই এখন শিশু, প্রথমবার পড়ছি, ভুল তো হবে। কিন্তু ভুল হলে ভগবান হচ্ছেন পিতা আমাদের, অহং বীজ প্রদহ পিতা, আমি তোমাদের সকলের পিতা। প্রথমবার পড়লে ভুল হবে, তার জন্য পাপ হবে না। ওখানে মা বাবা ওকে বকবেন? মা বাবা ওই যে বাচ্চা শিশুটি মা বাবা বলতে পারছে না বলে, উচ্চারণ করতে পারছে না বলে কি শিশুটিকে এখন চড় মারবেন না আঘাত করবেন, কোনটা? কিছুই করবেন না, বরং আদর করবেন, কারণ ও প্রথম মা বাবা বলতে শিখছে, খুব আদর করবেন। ঠিক সেরকম ভগবানও তাই, এখানে কোনো পাপ হবে না, ভুল উচ্চারণ হোক, অশুদ্ধ উচ্চারণ হোক, কিন্তু ধীরে ধীরে শিখে যাবেন, কারণ বাচ্চাটা এখন বাচ্চা। পরে কি হবে না, পরে ও আস্তে আস্তে শিখে যাবে। আস্তে আস্তে আমরা সবাই শিখে গিয়েছি না, আজ আমরা সঠিক উচ্চারণ করছি। প্রথম প্রথম যখন পড়তাম ভুল উচ্চারণ হতো, তাই পাপ হবে না, পড়তে থাকুন, অশুদ্ধ উচ্চারণ হোক। আর তাই আমাদেরকে এইভাবে ভয় দেখায় যারা, এইভাবে ভয় দেখানো উচিত নয়। কেন এইভাবে কেন দেখাচ্ছে? কারণ ও স্থিতপ্রজ্ঞ ব্যক্তি নয়। সাধু হতে পারেন, গেরুয়া পোশাক পরে থাকতে পারেন, কিন্তু উনি স্থিতপ্রজ্ঞ হতে পারেননি, নাহলে নিষেধ করবেন না, উনি মন গড়া কোনো কথা বলবেন না। তাহলে গীতা পড়ে আমরা যা বুঝতে পারছি যে যিনি সাধু ব্যক্তি হবেন, যিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি হবেন, তারা সবসময় কিভাবে কথা বলবেন, হাতে শাস্ত্র রাখবেন। আমি কেন নিজের মতো করে বলতে যাব, শাস্ত্রে তো লেখা আছে সব, সেটাকে আমি কি করছি না, একটু যারা শ্লোকটা বুঝতে পারবে না, যেমন চালটা খেতে পারবে না, তাই চালটা একটু সরলীকরণ করে দিচ্ছেন ভগবান, ভগবান বুঝিয়ে দিচ্ছেন অর্জুনকে। ঠিক সেরকম যারা শোনান তারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন, এইটুকু কাজ করেন, কিন্তু তারা নিজের কথাকে সংযোজন করে দেন না, মিশ্রণ করে দেন না। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কখনো করবেন না। আমাদেরকে কি বলে দেবেন, যারা সাধু ব্যক্তিরা কি বলেন অনেক, যে তোমার মন চাই তুমি তাই খাও, যা মন চাইবে তাই খাও, কোনো কিছুতে কোনো নিষেধ নেই। কেন এরকম শিক্ষা দিচ্ছেন? আত্মাকে কষ্ট দিয়ে সাত্বিক আহার পালন করার কোনো প্রয়োজন নেই, আত্মাকে কষ্ট দিতে হয় না। আরে আত্মা কি খায় নাকি? আত্মা খায়? দেহটা, আত্মা আছে বলে দেহটা ভোগ করছে,
মন চাঙ্গা তো কি আর একটা শব্দ আছে মনে করতে পারছি না। তো আমাদের এই যে কথাগুলো আমরা বলি, হ্যাঁ ঠিক। কেন? মন কি চায় সেটা জানতে হবে। জানেন আপনি মন কি চায়? মন শান্ত হতে চায়। আত্মা কি চায় জানেন? আত্মা মুক্ত হতে চায়। আত্মা ভোগ করতে চায় না। আর আপনি ভোগের শিক্ষা দিচ্ছেন। তোমার মন যা চায় তাই ভোগ করো। মন কি চায় ভোগ করতে? চায় না তো মন ভোগ করতে। তাহলে তাহলে আমাদেরকে এইখানে শিক্ষা দিচ্ছেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির প্রথম লক্ষণ হচ্ছে তিনি কি করবেন না, তিনি মনোগত কামনা বাসনাকে পরিত্যাগ করবেন। মনে আমার একটা চলে এলো, আমি বলে দিলাম, কারণ আমি বলে দিলে তো হবে না, কারণ আমার যে কথাটা বলবো কি বলছেন এখানে, আমার এখনো আসেনি, শ্রীমদ্ ভগবদ গীতাতেই আছে যে যারা মেন ব্যক্তি, যারা হচ্ছেন কি যেটাকে বল নেতা, যিনি নিয়ে চলবেন, যাদেরকে তিনি, যারা যারা তাদেরকে অনুসরণ করবে, তাকে ঠিক হতে হবে, সঠিক হতে হবে। কারণ তাকে সবাই অনুসরণ করবে যে, কাদেরকে সকলে অনুসরণ করে? শ্রেষ্ঠ ব্যক্তিকে। যদ যদাচরতি শ্রেষ্ঠ তত্তদ্দেবেতরো জনাহা সযৎ প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে। যদ যদ আচরতি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ ব্যক্তিরা যেরকম যেরকম আচরণ করেন, তার থেকে ইতর ইতর ব্যক্তিরা, মানে তার থেকে যারা নিচে আছে, নিচে মানে কোন দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে হোক, কর্মের দিক দিয়ে হোক, তারা তাকে অনুসরণ করে। তাহলে শ্রেষ্ঠ ব্যক্তিকে কখনোই ভুল বলা উচিত নয়, কারণ তাকে অনুসরণ করছে অনেক লোক। তত্তৎ দেবে তরজনাহা, মানে তার থেকে ইতর ইতর ব্যক্তিরা শ্রেষ্ঠ ব্যক্তিকে অনুসরণ করছে। সযৎ প্রমাণম কুরুতে, সে যেটাকেই প্রমাণ বলে তাদের কাছে বলবে যে এটাই হচ্ছে প্রমাণ। লোকহ তদনুবর্ততে, সাধারণ মানুষেরা তাকেই অনুসরণ করবে, তাকেই অনুকরণ করবে। তাই অর্জুন, সবসময় স্থিতপ্রজ্ঞ হও। মন গড়া কোনো কথা, মন গড়া কোনো শব্দ মেনে নেব না। শাস্ত্র আছে তো তোমার সামনে, দেখে নাও না শাস্ত্রে কি লেখা আছে। শাস্ত্রে কি লেখা আছে জেনে নাও, পড়ে নাও। তাহলে কারোর কথা, উল্টো পাল্টা কথা শুনতে হবে না। কেউ একটা আমাকে এসে বললো, আমি সেটা বিশ্বাস করে নিতে হবে? কেন করব? তাই বলছেন, এই জন্য আমি বলি না যে এরকম, এই জন্য কি কপি রাখবেন না মোবাইলে, বই হাতে রাখুন। বেশি দাম নয় এটার, 170 মাত্র। এটার দাম 170 টাকা। আপনার এই যে ড্রেসটা পরে আছেন এখন, 1000 টাকা হয়তো দাম আপনার। আপনি যা পরে আছেন এখন সোয়েটার নিয়ে দেখুন, কমসে কম 4000 5000 টাকার জিনিস পরে আছেন। আর এই 170 টাকার একটা পুস্তক আপনাকে জীবন দর্শন করবে। তো সকলেই শ্রীমদ্ ভগবদ গীতাকে গ্রহণ করুন এইভাবে, মনোগত কোনো কামনা বাসনা নয়, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি হও অর্জুন। তাহলে তুমি কি করতে পারবে? যদি তুমি মনোগত সমস্ত প্রকারের কামনা বাসনাকে পরিত্যাগ করতে পারো, তাহলে তুমি আত্মাতেই তৃপ্তি লাভ করতে পারবে। তখনই তাকে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বলা হয়। তো আজকে একটা উত্তরেই থাক, আমরা নেক্সট দিন বাকি অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। শ্রীল প্রভুপাদ কি জয়। ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়।